Like what? আমরা তো আর ছেলে মেয়ে মানুষ করিনি, তাই আমরা জানি না। আমরা তো বাবা ছেলে মেয়েদের ভাত রুটি এসব খাইয়েই বড় করেছি। কেন আমাদের ছেলে মেয়েরা কি আর মানুষ হয়নি? সো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আমি অপর্ণা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো সকালবেলা ঘুম থেকে উঠেই প্রত্যেক দিন মাথার মধ্যে একটাই চিন্তা থাকে যে ওয়েদারটা কীরকম আছে, মানে বৃষ্টি হচ্ছে কি না, রোদ্দুর একটু রোদের দেখা দিয়েছে কি না। কিন্তু এখন তো বর্ষাকাল, এখন আর রোদের দেখা তো খুব একটা পাওয়া যাবে না, কারণ বর্ষার সময় বৃষ্টি তো হবেই, এটা স্বাভাবিক। তো আজ হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো শ্রাবণ মাস মানে তো বর্ষাকাল, বর্ষাকালে তো বৃষ্টি হবেই। তো যাই হোক, ওদিকে আকাশটা মানে মেঘলা মেঘলা করে আছে, কিন্তু বাড়িতে তো জামা কাপড় আছে, ছোটো বাচ্চা থাকলে তো জামা কাপড় থাকবেই। প্রতিদিনকার জামা কাপড় তো মানে ধোয়া কাচা একটা ব্যাপার থাকেই। তো সেই কারণেই আসলে মানে ঘুম থেকে উঠেই মাথার মধ্যে এই চিন্তাটা থাকে। তো দরজাটা খুলেই আগে আকাশটা মানে ওয়েদারটার দিকে একটু নজর দিয়ে নিই। তো যাই হোক, ওদিকে আকাশটা মোটামুটি আছে। তো এখন এই যে ছেলের জন্য খাবার রেডি করছি। অনেকটা বেলা হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে, জানেন তো। আসলে কি বলুন তো, তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যায়। আসলে ছেলেকে মানে ছেলে আবার আমি উঠলে ছেলে উঠে পড়ে, তো তখন ওকে আবার ঘুম পাড়াতে গিয়ে না আমারও আবার চোখটা লেগে যায়। সেই কারণে প্রত্যেক দিন না উঠতে দেরি হয়ে যায়। তো যাই হোক, ওর খাবারটা রেডি করছি, তারপরে যাবো জামা কাপড়গুলো মানে কাচা ধোয়া করতে। তো ওর জামা কাপড়ই থাকে প্রত্যেক দিন ধোয়া কাচা করার জন্য, আমাদের খুব একটা থাকে না। তো বিছানা তো গোছানো হয়ে গেছে, আর বিছানা গুছিয়ে নিয়েছি। এই যে বিছানাটা গোছানো হয়ে গেছে। এখন জামা কাপড়গুলো ধোবো। ওদিকে ছেলেকে খাইয়ে, মানে ও এখন কার্টুন দেখছে ওর ঠাম্মির ঘরে, ওখানে ঠাম্মিও আছে। ঠাম্মি তো এখন কাজ নেই সেরকম, সেই কারণে যাচ্ছে না কারখানায়। তো ঠাম্মি আছে ওর কাছে, ও মানে কার্টুন দেখছে টিভিতে। তো আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, এখন যাব জামা কাপড়গুলো ধুতে। মানে বর্ষার সময় সবথেকে বড় চিন্তা হচ্ছে এটাই, জামা কাপড়গুলো ধুয়ে কোথায় দেবো। তো আমাদের জামা কাপড় তো মানে তেমন একটা নেই, ধোবো না। মানে ছেলেরটা তো প্রতিদিনকার মানে ধুতেই হয়। তো যাই হোক, ওরটাই ধোবো। তো কয়েকটার মতো আছে, খুব একটা বেশি নেই আজকে অবশ্য। তো যাই হোক, চলুন দেখতে থাকুন, আশা করছি ভিডিওটা ভালো লাগবে, তো সাথে থাকবেন। তো এই যে ছেলের জামা কাপড়গুলো ধোবো, কয়েকটার মতো আছে, আজকে খুব একটা বেশি নেই। তো এই জামা কাপড়গুলো ধুয়ে এখন একটু রোদ্দুর দিয়েছে, মানে রোদ্দুর বলতে কি ওই একটু পরিষ্কার হয়েছে আকাশটা। তো এখন এগুলো ধুয়ে নেব, চলুন। জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি, এখন বাইরে মেলে দেবো। এখন ওয়েদারটা একটু ভালো আছে, তাই এই যে বাইরে এখন মেলে দেবো। এই যে ওয়েদারটা ভালো আছে, তো এখন একটু বাইরে দিই, যদি বৃষ্টি বৃষ্টি আসে তুলে নিয়ে ঘরে দিয়ে দেবো। এখন এরকমই করতে হবে, কিছু করার নেই। এই যে জামা কাপড়গুলো তো মেলে দিলাম, হাওয়া দিচ্ছে, হাওয়াতেই শুকিয়ে যাবে, খুব একটা জামা কাপড় নেই। তো এই জামা কাপড়গুলো শুকাতে দিয়ে দিয়েছি। আর এদিকে জামা কাপড় শুকাতে দিয়ে আর কয়েকটার মতো ফুল তুলে নিয়ে এলাম। সব ফুল নিচের দিকেগুলো তুলে নিয়েছে, এই উপরে মানে উপরের দিকে সব আছে, তো এই কয়েকটার মতো ছিল নিচে, সেগুলোই তুললাম। এদিকে আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি পুজো দিতে যাব বলে, আর বাইরে মুষলধারে বৃষ্টি এসছে দেখুন। এখন প্রায় 1:30টার মতো বাজে। তাড়াহুড়ো করছি, ছেলেকে খাওয়াবো। তো পুজোটা দিয়ে এসে কিন্তু বৃষ্টি নেমে গেছে, দেখুন না, দেখুন মুষলধারে বৃষ্টি এসছে। বৃষ্টি পড়ছে।
ভাবলাম যে পুজোটা দিয়ে এসে তাড়াতাড়ি করে ছেলেকে খাওয়াবো। অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 1:30টার মতো বাজে, কাজবাজ করতে করতে দেরি হয়ে গেছে। তো একটু বৃষ্টিটা থামুক দেখি। সকাল থেকে তো এরকমই বৃষ্টি হচ্ছে, একবার করে থামছে আবার হচ্ছে। এমনিতেই দেরি হয়ে গেছে উঠতে, তার মধ্যে তাড়াহুড়ো করে কাজ করেছি, করতে করতে কখন যে বেলা 1টা বেজে গেছে খেয়াল ছিল না। তো যাই হোক, স্নান টান করে রেডি হয়েছি পুজো দিতে যাব বলে, দেখি আকাশটা পুরো অন্ধকার করে এসে বৃষ্টি শুরু হয়ে গেছে। এদিকে মাথার মধ্যে চিন্তা রয়েছে ছেলেকে খাওয়াবো, আর ছেলেকে খাওয়াতে তো প্রায় দেরিই হয়ে গেল, 1:30টার মতো বেজে গেছিলো, 2টোর মতো, মানে 1:30টার সময় রেডি হয়ে পুজো দিতে বেরাচ্ছি, সেই সময় বৃষ্টি এসছে। তো যাই হোক, বৃষ্টিটা কোনো রকম থেমেছে, দৌড়ে দৌড়ে গিয়ে পুজোটা দিয়ে এসেছি। দিয়ে এসে তারপরে আগে তাড়াহুড়ো করে মানে ছেলেকে খাওয়াতে বসেছিলাম। তারপর ছেলের খাওয়া হয়ে গেছে, এখন প্রায় ওই 2:30টার মতো বাজে। তো ওদিকে হাজব্যান্ড শাশুড়ি মা দুজনে খেয়ে নিয়েছে। তো আমি তো ভাত খাবো না, সাবু খাবো। আগের মানে প্রথম সোমবারটাতে 1 সিদ্ধ ভাত খেয়েছিলাম দুপুরে, আর রাত্রে এমনি খিচুড়ি বানিয়েছিল, খিচুড়ি খেয়েছিলাম। তো আজকের মানে একটা মা নারকেল পাঠিয়েছিল, তো সেই নারকেলটা আছে বলে আজকে মানে সাবু খাবো ঠিক করেছি। তো হাজব্যান্ড মা সবাই খাবে অল্প অল্প করে, কিন্তু ওরা ভাত খেয়েছে, মানে আমি আর ভাত খাবো না, ওরা ওই পরে খাবে, আমি সাবু মাখাটাই শুধু খেয়ে থাকবো। তো সেই কারণে ওখানে বসে পড়েছি। আর এই যে নারকেলটা হাজব্যান্ডকে বললাম একটু কুড়িয়ে দাও, কারণ আমি না নারকেল কোড়াতে মানে ভালো পারি না, মানে পারি না বলবো না, পারি, কিন্তু আমার ভালো লাগে না নারকেলটা কোড়াতে। সেই কারণে হাজব্যান্ডকে বললাম নারকেলটা কুড়িয়ে দাও, মানে নারকেল হাজব্যান্ড নাহলে শাশুড়ি মা দুজনেই কুড়িয়ে দেয়, আমি খুব একটা ভালো পারি না। তো যাই হোক, ওদিকে হাজব্যান্ড তো নারকেল কোড়াতে বসেছে, আর আমি এদিকে সাবু মাখবো বলে সব কিছু রেডি করেছি। আর এদিকে ছেলেটাও দুষ্টুমি করছে, মানে ও তো এই যে দেখুন চামচটা দিয়ে এগুলোকে ঘাটাঘাটি করছে। তো ও প্রথমে মানে হাত দিয়ে মানে দেখছিল যে জিনিসটা কী, তো আমি ওর মুখে আবার একটু দিলাম, খেতে চাইলো না। তো যাই হোক, এদিকে দুধ দিয়ে দিয়েছি সাবুর মধ্যে। আর এই যে ছেলের জন্য 2টো সন্দেশ নিয়ে এসেছিলো হাজব্যান্ড। তো সন্দেশটা মানে 2 দিন হয়ে গেছে বলে আর ওকে দেওয়া হয়নি, মানে ও সন্দেশটা যখন নিয়ে এসেছিলো তো তখন না ওকে খাইয়েছিলাম, ওকে সন্ধ্যের টিফিনটা করিয়েছিলাম, তো সেই কারণে সন্দেশটা আর দিইনি। তারপর পরে না ভুলে গেছি বলে আর দেওয়া হয়নি, তো ওটা থেকে গেছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো পরের দিনে বের করে রেখেছি খাওয়াবো বলে, পরের দিনও না ভুলে গেছি জানেন তো ওকে দিতে। তো সেই কারণে 2 দিন হয়ে গেছে বলে হাজব্যান্ড বললো যে ওকে আর দিতে হবে না। তো সেই সন্দেশগুলো ছিল, সেই সন্দেশগুলো দিয়েছিলাম নারকেল কোড়া আর দুধ দিয়ে, আর চিনি নুন এইসব দিয়ে মাখিয়েছিলাম। তো এর মধ্যে কলা দিলে ভালো হতো, কিন্তু কলাটা ছিল না, সেই জন্যে আর দিতে পারিনি। তবে ভালো হয়েছিল, খুব মানে খারাপ লাগেনি, ভালোই লাগছিলো খেতে। তো এখন ওই 4টের মতো বাজে। তো সাবু মাখতে মাখতে ছেলে ঘুম পেয়ে গেছে, কান্নাকাটি করছিল বলে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ভাবলাম ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরেই শান্তিতে খাবো, কারণ নালে ও কান্নাকাটি করছে। আর অনেকটাও বেলা হয়ে গেছে, প্রায় 3:30টের মতো বেজে গেছে। তো স্বাভাবিক সকালবেলা উঠেছে, ঘুম তো পাবেই। তো সেই কারণে ভাবলাম যে ওকে আগে ঘুম পাড়িয়ে দিই, তারপরে আমি মানে শান্তি করে খাবো, কারণ ও কান্নাকাটি করলে আমারও ভালো লাগবে না। তো সেই কারণে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে দিয়ে আর এদিকে আমি বসে পড়েছি খাবো বলে। হাজব্যান্ড জেগে আছে, ও ওর পাশে শুয়ে আছে। তো হাজব্যান্ডকে আবার জিজ্ঞাসা করলাম খাবে কি না, ও তো ভাত খেয়েছে, ও বললো আমি এখন খাবো না, আমি পরে বিকালবেলা খাবো। তো শাশুড়ি মাও খায়নি, তো ওনারা বিকালে খাবে, আর আমি একটু অল্প করে নিয়েছি, কারণ অনেক বেলা হয়ে গেছে, তো আর ইচ্ছা করছিলো না। তো পরে আবার একটু খেলে খাবো। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন।